এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী পাশ করেছে, আর জিপিএ ৫ পেয়েছে ৫৮,০০০-এরও বেশি। ভালো ফল করা এসব শিক্ষার্থীর বেশিরভাগই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারছেন না। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে গড়ে পাশ করেছে মাত্র ১০%। বিজ্ঞান শাখা বা ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০,৪২৪ জন শিক্ষার্থী অংশ নিলেও পাশ করেছেন মাত্র ১১,৩৩০ জন। কলা বা খ ইউনিটে ৩৩,২৫৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩,৮০০ জন, আর বাণিজ্য বা গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪০,২৩৪ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ২,২২১ জন। অথচ ৩ ইউনিটে ফেল করা শিক্ষার্থীর ৫০ ভাগের বেশি এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভর্তি পরীক্ষায় বেশিরভাগ ফেল করেছে ইংরেজিতে। ভর্তি পরীক্ষার জন্য তাদেরকে প্রশ্ন দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে তারা ন্যূনতম মার্কস পেতে অনেকে ব্যর্থ হচ্ছে। এটা হতে পারে যে স্কুল এবং কলেজে ভাষার উপরে কম গুরুত্ব দেওয়া হয়েছে বা ছেলেমেয়েরা কম গুরুত্ব দিয়েছে। আর শিক্ষাবিদদের মত, ভালো ফলের জন্য শিক্ষার্থীরা স্কুল কলেজে করেছে সাজেশন নির্ভর পড়াশোনা। বিপর্যয় এ কারণেই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থা তা অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং পরীক্ষা পদ্ধতিও ত্রুটিপূর্ণ, যে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন বিপর্যয় ঘটছে। শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতেও পরিবর্তনের তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।